এবার তো পরিবর্তন হওয়াটা মনে হচ্ছে সময়ের অপেক্ষা। 100 না 200% দিদি জিতবে। মোদি কি করে বলুন, যেই আসবে সেই একই জিনিসই থাকবে। দিদি ছিল, দিদি থাকবে। দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি শহর থেকে শহরতলি, জেলায় জেলায়, মফস্বলে, আবার কখনো প্রত্যন্ত গ্রামে। তেমনি আজ এসেছি শহরের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহতে, এবং সেখানে সেই একই রকমের চেনা ছবি। প্রচুর মানুষ, তাদের ব্যস্ততা, কখনো ট্রেন ধরার তাড়া, কখনো ট্রেনের জন্যই অপেক্ষা। তবে এত ব্যস্ততার মাঝেও, মানুষ হনহনিয়ে হাঁটার মাঝেও আমরা খানিকটা বুঝে নেওয়ার চেষ্টা করব, খানিকটা জেনে নেওয়ার চেষ্টা করব যে এবার ভোটের হাওয়া ঠিক কোন দিকে। আসুন আমার সঙ্গে। হচ্ছে বেড়াতে যাচ্ছেন এবার ভোটের আগে, ভোটের হাওয়া কোন দিকে? ভোটের হাওয়া তো মানে এবার তো পরিবর্তন হওয়াটা মনে হচ্ছে সময়ের অপেক্ষা। আচ্ছা, আর দেখা যাক, সেরকমই হাওয়া চলছে। বিভিন্ন রকম যে ঘটনা ঘটেছে বা যেরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, ভাতার রাজনীতি হয়তো মানুষ সেরকম পছন্দ করছে না, তাই বলে আমার মনে হয়। ভোটের হাওয়া এখন টিএমসি দিকে আছে, কেন অত বলা যাবে? বামপন্থীরা আসবে। সম্প্রদায় চুরি এটা পরীক্ষিত, এই রাজ্য পরীক্ষিত আর এই দিল্লিও পরীক্ষিত। সেই জন্যে তৃতীয় ভাবে ভাবতে গেলে এরাই ভালো ছিল আগে, এই জন্য আমার মনে হচ্ছে একদম সম্ভাবনা। এটা আবার দিদি জিতবে। 100 না 200% দিদি জিতবে। এত কনফিডেন্স একদম। কেন মনে হচ্ছে? দিদি কাজ করেছে অনেক। আর হিন্দু মুসলমান করেন না দিদি, দিদি সবার সাথে থাকে। ঠিক আছে, বিজেপি যেমন ডাইরেক্ট বলছে একদম হিন্দু মুসলমান, ওরকম দিদি করে না, ওই জন্য। আর আমাদের পশ্চিমবঙ্গে সব চলে না, পশ্চিমবঙ্গে সব আমরা একসাথে থাকি, একসাথে আমরা মিলেমিশে করি। এখানে হিন্দু হিন্দু ভাই ভাই এসব তো জিনিস ভালো না, না এসব আগে ছিল না, 2014 পরে এটা হয়েছে। মমতা জি জিতবে, মমতা দি ছাড়া কে জিতবে এখানে? মোদি কি করে বলুন? ডেলি প্যাসেঞ্জারই করছে সব। হ্যাঁ, আমার মা পায়, আমার ওয়াইফ পায়, আমার বোন, ছোট বোন পায়, সব পায়। ওরা ভোটেছে, এই 1500 টাকাটা ওদের সরকার আছে, ইউপিতে ওদের সরকার আছে, কোথায় কি পাচ্ছে দেখে নিচ্ছি তো। তাহলে ওরা খালি জুমলা আছে, জুমলা। 15 লাখ আসবে বললো, তো কি আসলো? মমতা দিদির লোক, মমতা দিদিকে ভোট দিই, আর এর দিয়ে বেশি কিছু বলতে পারবো না। মোদি সরকার তো পারবে না এদিকে জিততে। ও ভাবছে ভাড়ার লোক খাটিয়ে জিতে নেবো, সব এদিকে চলবে না, এদিকে দিদি রাজ্য। ভোট বিষয় নিয়ে কথা বলতেই চাচ্ছি না, ভয় নেই। ভয় কিসের? একদিন এসেছি, যেতে হবে, ভয় করছি না কাউকেই। কিন্তু ভোট বিষয় নিয়ে কথা বলতে আমরা চাচ্ছি না। আমরা খেটে খাওয়া মানুষ, একতরফে বলতে গিয়ে একতরফ খারাপ হয়ে যাবো, তখন বিপদ হতে পারে। আমরা চাচ্ছি না কারোর বিষয়ে কোনো কথা না, সরকারের কাছে কিছু চাই না, ও যা সব পাই, লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী সবই পাই। না না, আমি অ্যাপ্লাই করি না, আমার কাজের ক্ষেত্রে বার হয়ে চলেছি, অ্যাপ্লাইটা করা হয় না। আমার ভাই পাই, আমার ভাই অ্যাপ্লাই করেছে, ও পাই, সে তো অবশ্যই পাবে। চাকরি, মানুষের কাজকর্মের বাজারটাও খুব খারাপ। এই যে চাকরি বাকরি হলে কাজেরও বাজারটা বাড়তো, ভালো হতো, কিন্তু কি আর বলবো, মনে তো হয় না যে ডেভেলপ হবে। যেই আসবে সেই একই জিনিসই থাকবে। যে জিনিসটা হয়ে গেছে তাকে আর চেঞ্জ করা খুব মুশকিল। এই যে এত পাহাড় প্রমাণ দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করছে মানুষজন, শিক্ষা, কর্ম, সমস্ত ক্ষেত্রে। এইগুলো নিয়ে তো আমাদের চলতে হবে, কি করা যাবে, চেঞ্জ করা যাবে? আমাদের ভারতবর্ষের নীতি এটা, এই করা নেই। লোকে বলছে, আমি তো দেখতে পাচ্ছি আমার দিক দিয়ে ঠিক আছে, বলতে পারবো না, অন্য স্টেটে তো দেখতে পাই না। তো আমাদের এখানে তো আমরা ভালোই আছি। কোথায় ঝুট ঝামেলায় দাঙ্গাবাজি এইসব চলছে? কিছুই তো হচ্ছে না, সব তো ঠিকঠাকই আছে। দিদি ছিল, দিদি থাকবে। কেন, দিদি আমাদেরকে অনেক কিছুই দিয়েছে, দিদি অনেক কিছুই করছে। সেই কারণ যেটা হচ্ছে বিজেপি কিছুই করছে না। কি এমন করেছে? কিছুই করছে না। এমন দেখা যায় যে ভোটের সময় বিজেপিকে দেখা যায় গলি গালি, এখানে সেখানে সবকে দেওয়া যায়, এই করবো সেই করবো। কই, ভোটের আগে তো, ভোটে যখন থাকে না তখন তো কাউকে দেখা যায় না, তখন একটাই মহিলা থাকে, সে হচ্ছে আমাদের দিদি। সব না, চাকরি আছে এটা বলাটা ভুল, চাকরি আছে, মানুষকে খুঁজে নিতে হবে। চাকরি আগেও ছিল, এখনো আছে। যদি সেরকম না হতো তাহলে সেক্টর 5-এ মানুষ কাজ করে এত বাইকের লাইন, এত গাড়ির লাইন থাকতো না, যদি চাকরি না থাকতো। ভোটের হাওয়া তো এখন অনেক কিছুই দেখা যাচ্ছে, এবারে দেখা যাক কি হয়। এখন 50-50 চান্স হয়ে গেছে, দিকে মনে হচ্ছে জিতেই যাবে দিদি, একটু পার্সেন্টেজ কমিয়ে যাবে আর কি। কারণ আর হাওয়া তো আপনিও দেখছেন, আপনি তো মিটা আমার চেয়ে বেশি আপনিই জানবেন। আপনার কি মনে হচ্ছে? মনে হয় না কিছু আপনার? আমার তো মনে হচ্ছে যে হয়ে যাবে, বেরিয়ে যাবে, একটু চান্সটা একটু কমে যাবে আর কি। আর মানুষের মত চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকজনা বলছে যে চেঞ্জ করা একটু দরকার। তৃণমূল সরকার তো অনেকদিন ধরে রয়েছে, কাজও করেছে অনেক, শুনে না, দেখা যাক কি হয়। আমাদের দিদি আমাদের জন্য অনেক কাজ করেছে। না না, ঠিক আছে, সব কিছু দিদি দিয়েছে। আমরা সব নেতারা বলেই অমনি ভাবে যে কর্মসংস্থানে
ওদের রাজ্যে কি আছে সেটা? সবাই খুশি আছে, সবাই খুশি আছে। না, সবাই কি আছে আমরা শিয়ালদহ স্টেশন, যেখানে বিভিন্ন স্তরের, বিভিন্ন ভাষার, বিভিন্ন স্থানের, বিভিন্ন পেশার মানুষের সমাগম, সেখানে সাধারণ মানুষের উত্তরগুলোও বিভিন্ন। কেউ বলছেন হাওয়া বদল দরকার, কেউ বলছেন আবার এই হাওয়াতেই স্বস্তি সন্তুষ্টি। তবে শেষ উত্তর পাওয়া যাবে 4 মে। ততদিন সঙ্গে থাকুন আর ভোটের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।